নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। হাওয়া বদল ট্যুর ট্রাভেলস ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি একটি নতুন ভ্রমণের ডালি নিয়ে তোমাদের কাছে এসেছি। তবে আজ আমি একা যাচ্ছি না, সঙ্গে নিয়ে যাচ্ছি 25 জন সহযাত্রীকে। আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা স্টেশনে ভিতরে উপস্থিত হব। সেখানে আমাদের সব সহযাত্রীরা আছে। আর আজকে শিয়ালদা স্টেশনে সত্যি খুব সুন্দর লাগছে। আজ 11ই জুন 2026। আমরা আর কিছুক্ষণ পরেই ট্রেন ধরব। আর ট্রেনে যাওয়া মানেই তো আমরা নয় শিয়ালদা নয় হাওড়া, আমরা এই দু জায়গায় ট্রেনে করি। চলুন, দেখা হচ্ছে স্টেশনের ভিতরে। আমরা বেরিয়েছি আমাদের হাওয়া বদল ট্যুর এজেন্সির পক্ষ থেকে। আমাদের যে সমস্ত যাত্রীগণ আছেন ওনাদের সম্বর্ধিত করছেন হাওয়া বদল ট্যুর এজেন্সির একজন সহ কর্ণধার মাননীয় সঞ্জয় অধিকারী মহাশয়কে সম্বর্ধিত করছেন। ধন্যবাদ। মাননীয় বাবলু সামন্ত মহাশয়কে সম্বর্ধিত করছেন টুম্পা হালদার। ঠিক আছে, এদিকে সেই অমরেশ দাকে দিয়ে দাও। অমরেশ দাকে না না, এই অমরেশ দে এসো, চলে এসো। না না, এগুলোই আছে। মাননীয় অমরেশ হালদার মহাশয়কে সম্বর্ধিত করছেন। যা ইয়ে করে দাও, দিয়ে দাও। টুম্পা হালদার মহাশয়া, এটা আমাদের হাওয়া বদল ট্যুর এজেন্সির পক্ষ থেকেই ইয়ে করা। আমাদের সঙ্গে আছেন মাননীয় অলোক দাস মহাশয়। অলোক দাস মহাশয়কে হাওয়া বদল ট্যুর এজেন্সির পক্ষ থেকে সম্বর্ধিত করছেন মাননীয় টুম্পা হালদার মহাশয়া। ধন্যবাদ। এরপর আছেন তুফান পাত্র। মাননীয় তুফান পাত্র মহাশয়কে সম্বর্ধিত করছেন মাননীয় টুম্পা হালদার মহাশয়া। এবং আমাদের সঙ্গে আছেন মাস্টারমশাই মাননীয় বিকাশ মণ্ডল মহাশয়। আচ্ছা, ওইটা হাতে ধরে না, ওইটা হাতে ধরে। ওনাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করছেন মাননীয় টুম্পা হালদার মহাশয়া। এই অবস্থায়? হ্যাঁ, কেন? উনি মাস্টারমশাই। এখানে সবাই বড় বড় প্রফেশনে যুক্ত সরকারি চাকরিজীবী। আমাদের সঞ্জয় দা আছেন, বিকাশ দা উনি মাস্টারমশাই আছেন। এদিকে আমাদের অমরেশ দা আছেন, এনারা অনেক বড়। উনি একজন বড় LIC ক্লাব মেম্বার এজেন্ট। এছাড়া আমাদের এখানে অলোক দাস আছেন, উনিও একজন চাকরিজীবী। তুফান পাত্র আছেন, উনিও চাকরিজীবী। যাই হোক, আমরা সম্বর্ধিত করলাম। আবার পরবর্তী আমরা এবার আমাদের দার্জিলিং মেল দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আমরা সেখানেই যাব। সবাই প্রস্তুত হয়ে নিন। ধন্যবাদ। দার্জিলিং মেল, বাঙালির নস্টালজিয়া ট্রেন। এই ট্রেন যাত্রা শুরু করেছিল 1878 সালের 1 জানুয়ারি। তখন এই ট্রেনের রোড কিন্তু এখন যে রোডে চলে, অর্থাৎ বর্ধমান হয়ে, বোলপুর হয়ে, মালদা টাউন হয়ে, যে কিষানগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে যায়, এই পথে কিন্তু এই ট্রেন চলতো না। তখন এই ট্রেন চলতো শিয়ালদা থেকে রানাঘাট হয়ে, বর্ষনা হয়ে, হিজিং হয়ে সোজা শিলিগুড়ি ঢুকত। কিন্তু তারপরে ভারত স্বাধীন হলো। স্বাধীনতার পরে
এই ট্রেন কিছুদিন বাংলাদেশের উপর দিয়ে চলেছিল, কিন্তু তারপর 1961 সালে তারপর কিছুদিন চলার পরে বন্ধ হয়ে যায়। যাই হোক, এই ট্রেন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আর কিছুক্ষণ পর। আজ ওয়েদারটা খুবই সুন্দর। এই ওয়েদারে বৃষ্টি ভেজা আবহাওয়া। আমরা চলেছি দার্জিলিং। বাঙালির এই রোডের সবচেয়ে স্ট্যান্ডার্ড ট্রেন দার্জিলিং মেলে করে। একটা কথা বলি, এই দার্জিলিং মেলে আগে আইসিএফ কোচ ছিল, এখন কিন্তু সমস্ত কোচই এলএইচবি কোচ হয়ে গেছে। আজ আমরা জার্নি করব স্লিপার কোচে। এই দার্জিলিং মেলে মোট কোচ আছে 20টি, তার মধ্যে এসি ফার্স্ট ক্লাস 1টি, এসি সেকেন্ড ক্লাস 2টি, এসি 3 টায়ার 7টি এবং স্লিপার কোচ 6টি এবং জেনারেল কোচ 4টি। যাই হোক, আরও বিস্তারিত জানাবো, আপনারা একটু অপেক্ষা করুন। বন্ধুরা ঠিক টাইমেই শিয়ালদা থেকে গাড়ি ছাড়লো, গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এরপরে বর্ধমানে দাঁড়াবো, কিছু স্টেশন স্কিপ করে যাব। ট্রেন রুদ্ধশ্বাস গতিতে ছুটে চলেছে। এখনই জনাই রোড বের হলো। 11:25-এ বর্ধমানে থামার কথা আছে। দেখা যাক, সব স্টেশনগুলো একেবারে ফাঁকা। বেগমপুর পার হচ্ছে, আমরা 11:25 নাগাদ বর্ধমানে পৌঁছবো। 101 কিলোমিটার পথ অতিক্রম করে 37টা ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে গাড়ি এখন বর্ধমান জংশনে পৌঁছেছে। এখানে পৌঁছানোর টাইম ছিল 11:25-এ, কিন্তু থেমেছে 11:52। যাই হোক, এখানে বেশিক্ষণ থামবে না, 2 মিনিটের টাইম, তাই আবার গাড়িতে উঠে পড়ছি। বন্ধুরা, টয়লেটকে দেখাই। ইন্ডিয়ান মডেলের টয়লেট, সুন্দর ইন্ডিয়ান মডেলের টয়লেট আছে, খুবই সুন্দর। জলও আছে। বোলপুর শান্তিনিকেতন। বর্ধমান থেকে 52 কিলোমিটার পথ ও 8টি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে আমরা এসে গেলাম বোলপুর শান্তিনিকেতন। এখানে এলেই সেই রবীন্দ্র স্মৃতি বিজড়িত সমস্ত কথাই মনে পড়ে যায়। মনে হয় যেন রাঙামাটির দেশে চলে এসেছি। এবং সত্যি আশ্চর্য লাগে, একটি একদম
নির্জন জায়গাকে রবীন্দ্রনাথ কি সুন্দর রূপে তুলে ধরেছিলেন সারা বিশ্বের মানুষের কাছে। এখন পৃথিবীর লোক ইন্ডিয়া বলতে শান্তিনিকেতনকে চেনে। আর একটা বিষয় হচ্ছে, শান্তিনিকেতনে এলে মানুষ যেন, বিশেষ করে সাংস্কৃতিক চিন্তাভাবাপন্ন মানুষরা যেন একটু গর্ববোধ করে। খুবই সুন্দর জায়গা। 2 মিনিটের হল্ট, পুরো ফাঁকা, কেউ নামেনি, একদম শুনশান। এখানে গাড়ি নামার কথা ছিল 12:20, কিছুটা পথ মেকআপ দিয়েছে, 12:41 এসে পৌঁছেছে, 12:41 পৌঁছেছে। এটা 12:20 আসার কথা ছিল। ঠিক আছে, তবু আশা করি শেষ অবধি অনেকটা পথই অতিক্রম হবে। ঠিক আছে, 2 মিনিটের হল্ট, আর বেশিক্ষণ থাকবো না। গাড়ি অনেকটাই টেনে দিয়েছে। মালদা টাউনে গাড়ি ঢোকার কথা ছিল 4:05, গাড়ি ঢুকেছে 4:02। পুরো টাইম কভার করে, অনেক লেটে ছিল, সেই টাইমটা কভার করে গাড়ি 2 মিনিট আগেই ঢুকে দিয়েছে, 2-3 মিনিট আগেই ঢুকে দিয়েছে। 184 কিলোমিটার পথ, বোলপুর শান্তিনিকেতন থেকে 184 কিলোমিটার পথ পেরিয়ে, 3টি জেলা পেরিয়ে, বীরভূম, মুর্শিদাবাদ এবং কিছুটা ঝাড়খণ্ডেও গাড়ি ঢুকেছিল। 32টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করেছে বোলপুর থেকে। এখন মালদা টাউনে গাড়ি। মাঝে ফারাক্কা ব্রিজ পেরিয়ে এখন আমরা চলে এসেছি। এরপর আবার দেখা হবে কিষানগঞ্জে। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you've got one. But there's no hurry, the light's calling. In the van we're driving to Austin. This feels like 572 কিলোমিটার পথ অতিক্রম করে 42টা হল্ট এবং 119টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে আমরা শেষ অবধি আমাদের ট্রেন জার্নির শেষ গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছি। আগেই আমরা খবর পেয়েছি যে আমাদের গাড়িগুলো এসে দাঁড়িয়ে আছে। আমাদের যে সমস্ত গাড়িতে করে আমরা পাহাড় ভ্রমণ করব, সেই গাড়িগুলো এসে দাঁড়িয়ে আছে। আপনারা সঙ্গে থাকুন, আমাদের সহযাত্রীরা সব আছে, এই সব আসছে। একটা কথা বলা হয়নি, যাত্রাপথে ট্রেন যতটা বিরক্তির ছিল, এই দার্জিলিং মেল বর্ধমানে আসতেই 26 মিনিট লেট। সেইটা কভার করে
আমাদের আরও 25 মিনিট আগে নামিয়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি। সত্যি এটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ধন্যবাদ ইন্ডিয়ান রেলওয়েজ। এবারে আমাদের দার্জিলিং ট্যুর শুরু করব নতুন অফবিট শিটং হয়ে। আমরা শিটং যাব এনজিপি হয়ে সেবক রুট দিয়ে। শিটং দুটি পথে যাওয়া যায়, সেবক রোড হয়ে, সেবক দিয়ে, সেবক কালীবাড়ি হয়ে এবং করোনেশন ব্রিজ তারপর হয়ে কিছুটা যাবার পর রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। আরেকটি পথে শিটং দার্জিলিং মোড় হয়ে রোহিণী কার্শিয়াং হয়ে শিটং। আমরা যাচ্ছি সেবক হয়ে। আপনারা সঙ্গে থাকুন, আমরা আরও সব দেখাবো। এই সেবক কালীবাড়ির রাস্তা, এদিকে সুন্দর একটি ঝর্ণা আসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা কিন্তু করোনেশন ব্রিজের দিকে যাব, সেইটাকে একটু তুলে আনি। বন্ধুরা, সেবক কালী মন্দিরটা আমরা কাছে থেকে বোঝা যায় না, একটু দূরে এসে আমরা জুম করে ফটোটা তুলছি, সত্যিই সুন্দর লাগছে। এখন আমরা চলেছি করোনেশন ব্রিজের দিকে। করোনেশন ব্রিজ দেখি কেমন, কাছে গিয়ে দেখি কেমন লাগে। আমরা এই পথে বহুদিন আগে গ্যাংটক গিয়েছিলাম, কিন্তু এখন আমরা সেই পথে হাঁটছি। এই পথে কোনো দিনই হাঁটিনি। কালী মন্দির থেকে করোনেশন ব্রিজ আমরা হেঁটে যাচ্ছি, তারপরে আমরা গাড়িতে উঠব। Low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. করোনেশন ব্রিজ পেরিয়ে আমরা সোজা তিস্তার পাড় ধরে এগিয়ে চলেছি। সামনেই তিস্তা ড্যাম আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা কিছুটা যাবার পর রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। একটি রাস্তা চলে গেছে গ্যাংটক, সিকিম। দূরে দেখতে পাচ্ছেন তিস্তা ড্যাম, তিস্তা ভিউ পয়েন্ট, এবং এরপর রাস্তা আর কিছুটা যাবার পর দুভাগে ভাগ হয়ে যাবে। একটি যাবে সিকিমের গ্যাংটক এবং আরেকটি চলে যাবে শিটং লাটপাঞ্চার। আমরা শিটংয়ের রাস্তা ধরে নিয়েছি, আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এখানকার যে সুন্দর ভিউজগুলো আমরা দেখাচ্ছি, সত্যিই খুব সুন্দর। জঙ্গলে ঘেরা, শাল সেগুনের জঙ্গল এবং খুবই খাড়াই পথ অত্যন্ত মনোরম এবং নাতিশীতোষ্ণ, না শীত না গরম। আমরা যাচ্ছি জুনের 12 তারিখে, কিন্তু এখনও এখানে ধীরে ধীরে ঠান্ডার একটা হাওয়া আসছে। এরপর আমরা যত এগোবো তত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আমরা দেখতে পাবো। এখানে দেখছি খুব সুন্দর একটি পাহাড়ের লোকেশন, পাহাড় দেখছি সুন্দরভাবে সাজানো, জঙ্গলে ঘেরা জায়গা। আমরা প্রায় শিটং 3 কাছাকাছি চলে এসেছি।
তিস্তা দেখা যায়, খুবই সুন্দর লাগছে উপর থেকে তিস্তা ভিউ পয়েন্ট। এই রাস্তায় গাড়ি চলাচল খুবই কম, নতুন অফবিট দার্জিলিংয়ের, সেই জন্য এখনো পর্যন্ত মানুষের দৃষ্টির মধ্যে আসেনি। আমরা একটু নিরিবিলি জায়গা ঘোরার জন্যই আমরা এখানে চলে এসেছিলাম। আমরা এখানে থামলাম। এখানকার ভিউ পয়েন্টটি সত্যি খুবই সুন্দর। দেখা হচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম শিটং লাটপাঞ্চার। এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব সুন্দর, পাহাড় এবং বনাঞ্চলে ঘেরা। আমরা শিটংয়ে লিটল হিল হোমস্টে, এই হোমস্টেতে আমরা ছিলাম। এখানকার যে ওনার সন্দেশজি খুবই ভদ্র এবং অমায়িক লোক, এবং আতিথেয়তা সত্যিই মনে রাখার মতো। আমরা এই হোমস্টের দ্বিতীয় তলায় ছিলাম। এই দ্বিতীয় তলায় আমরা দেখাচ্ছি আমরা যে ঘরে ছিলাম সেই ঘরটি কেমন দেখাচ্ছি। এখান থেকে ভিউ পয়েন্ট সত্যিই খুব সুন্দর। ঘরগুলি সব কাঠের ঘর এবং পাহাড়ে ঘেরা। আমরা এই যে ঘরে ছিলাম, এই ঘরের ভিতরের পরিবেশটা কেমন আমি দেখাচ্ছি। এই যে বিছানা, এটি দুজনের থাকার মতো একটি ঘর। এখানে ঘরের ভিতর থেকেই পুরো ভিউজকে চাক্ষুষ করা যায়। এবং বাথরুমটি একবার দেখাই। এখানে আমাদের বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার আছে, গিজার আছে, সবই আছে। সবচেয়ে একটি ভালো কথা যেটা আমার খুবই ভালো লাগলো, এখানে লাটপাঞ্চার পাখির রাজ্য। এখানে বিভিন্ন রূপের বিভিন্ন রঙের পাখি, এবং এই ঘরগুলিও এই যে বটবিল 105 নম্বর রুমের যে বটবিল, কিংবা 106 নম্বর হল সুলতান টিট, এই সমস্ত পাখিদের এখানে দেখা যায়। আমরা শিটং 3 লাটপাঞ্চারের একটি বুদ্ধ মনস্ট্রিতে আমরা ঘুরতে এসেছি। বুদ্ধ মনস্ট্রিটা আমাদের হোমস্টে থেকে খুবই কাছে। আমাদের পুরো গ্রুপই ঘুরতে এসেছেন। সত্যি পরিবেশটা খুবই শান্ত এবং নিরিবিলি, এবং এর পাশে একটি চার্চও আছে। আমরা এই বৌদ্ধ মনস্ট্রির ভিতরে গেট বন্ধ বলে ঢুকতে পারলাম না, কিন্তু তার আশেপাশে ঘুরলাম। এক স্বর্গীয় সৌন্দর্যের স্পর্শে আমরা এলাম। অহলধারা ভিউ পয়েন্ট, অপূর্ব সুন্দর জায়গা। একটু আগে পুরোটাই পরিষ্কার ছিল, এখন পুরোটাই মেঘে ঢেকে গেছে। মানে মেঘ অনেক নিচে, আমরা অনেক উপরে। যাই হোক, আমরা ওই জায়গায় চলেছি, ভিউ পয়েন্টের একেবারে সীমানায় আমরা চলেছি। সেই জন্য আমরা এগিয়ে চলেছি অহলধারা ভিউ পয়েন্টের দিকে। শিটংয়ে আমরা প্রথম দিন আশেপাশে পাহাড়, জঙ্গল, মনস্ট্রি আমরা নিজেরা পায়ে হেঁটে ঘুরে দেখেছি। নিরিবিলি শান্ত পরিবেশ। দ্বিতীয় দিনে আমাদের যাত্রা শুরু হয়েছিল অহলধারা ভিউ পয়েন্ট দিয়ে, আপনারা পূর্বেই দেখেছেন। এখন আমরা আছি যোগীঘাট ব্রিজ। সত্যি ব্রিজটা সুন্দর। ব্রিজের নিচে দিয়ে ঝর্ণা বয়ে গেছে, সেখানে সবাই অনুভব করছে, ঝর্ণাকে উপভোগ করছে। আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু ফটো তোলা হয়নি। এই যোগীঘাট ব্রিজের উল্টো দিকে আছে কাঠের ব্রিজ, যেটা পুরানো ব্রিজ ছিল, এবং সেটি এখন অযোগ্য চলাচলের। সত্যি পরিবেশ এবং ভিউজটা সত্যিই সুন্দর। সোজা ঝর্ণা বয়ে গেছে। আমরা ব্রিজের উপর থেকে
সেগুলোই দেখতে পাচ্ছি, চাক্ষুষ করছি। সঙ্গে আছেন আমার মিসেস, এবং আমরা পরবর্তী ভিউয়ের জন্য অপেক্ষা করুন আপনারা পরবর্তী ভিউয়ে আসছি। এখন আমরা এসছি মংপু রবীন্দ্রনাথ টেগোর পার্ক। রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই মংপুতে। প্রকৃত এটি বাঙালি সাহিত্যিক মৈত্রী দেবী স্বামীর আস্তানা। এখানে সিনকোনা প্ল্যান্টেশন আছে। এই সিনকোনা প্ল্যান্টেশনের ম্যানেজার ছিলেন মৈত্রী দেবীর স্বামী। রবীন্দ্রনাথ ঠাকুরের এর শরীর যখন বৃদ্ধকালে অসুস্থ হয়েছিল, গুরুদেবের দেখাশোনার দায়িত্ব নিয়ে মৈত্রী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ করেছিলেন। এখানে রবীন্দ্রনাথ 3 বার এসেছিলেন, 3 বার। যাই হোক, এখানে কোনো কারণে ঢুকতে দেওয়া হয়নি, কোনো একটা ভিতরে কাজ হচ্ছে। আপনাদের আসলেই প্রথমে চোখ পড়বে এখানে একটি ট্রি হাউসের দিকে। ওই উপরে আমরা একটু জুম করে দেখাচ্ছি। যাই হোক, এই ট্রি হাউসের দিকে প্রথমে লক্ষ্য পড়বে। ওইটি একটি আকর্ষণীয় ব্যাপার, কিন্তু জানতে পারলাম না যে ওখানে বসার বা থাকার কোনো ব্যবস্থা করা যায় কি না। এখানে সেই রকম কারোর কাছ থেকে কোনো তথ্য পেলাম না। যাই হোক, যেহেতু রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত, আর রবীন্দ্রনাথ মানেই বাঙালি, বাঙালি মানেই রবীন্দ্রনাথ, সারা বিশ্বকে সাংস্কৃতিক আলো দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই জন্য আমরা এই জায়গাটা দেখতে এলাম। খুব ভালো লাগলো। আবার দেখা হবে পরের ভিডিও। এখন আমরা এসেছি তিনচুলে, দার্জিলিংয়ের একটি খুব সুন্দর অফবিট। তিনচুলে, হ্যাঁ, মানে তিনটে, মানে দেখবে এদের ভাষায় যে চুলো না, এদের ভাষা এটা তিনটে মানে পাহাড়ের চূড়া। এখানকার ভিউ পয়েন্ট সত্যি খুব সুন্দর। দূরে তিস্তা দেখা যাচ্ছে, ঘুরে ঘুরে তিস্তা বয়ে গেছে। হ্যাঁ, অত্যন্ত সুন্দর জায়গা, এবং একটি ওয়ান অফ দ্য বেস্ট। দূরে দেখা যাচ্ছে কালিম্পং শহর, একটু ধোঁয়াশার মধ্যে আছে কালিম্পং শহরটা একদম পুরো ছবির মতো লাগছে এখান থেকে। সত্যি অপূর্ব সুন্দর। আমাদের গ্রুপ সব এসে দাঁড়িয়ে আছে। আমরা এখন এসছি তিনচুলে। এখানে 3টি পাহাড়ের চূড়া অনুযায়ী এনাদের ভাষায় এটাকে তিনচুলা বলা হয়। এবং দূরে কালিম্পং শহর দেখছি, খুবই ভালো লাগছে। তার পাশে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আমরা পড়েছি দার্জিলিংয়ের উপর দিয়ে তিস্তা, তোর্সা, জলঢাকা 3টি নদী বয়ে যায়, কিন্তু আমরা তোর্সা জলঢাকার তো সন্ধানই পেলাম না। যেখানেই দেখছি খালি তিস্তা। ঠিক আছে, এখন তিস্তাকে নিয়েই চলছি সাথে নিয়ে। এখন আমরা লামাহাটাতে এসেছি। লামাহাটা এখানকার পাইন ফরেস্ট লামাহাটা। এখানে টিকিট রেন্ট 20 টাকা। জায়গাটা তো অবশ্যই ভালো। ওইদিকে একটা খুব সুন্দর গাছ দেখছি, যে গাছটা আমি একটু জুম করে দেখাচ্ছি, মানে একদম লাল পাইন, অত্যন্ত সুন্দর লাগছে। আর পাইন মানে সত্যি দেখার মতো অবস্থা, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা সত্যি কথা খুবই ক্লান্ত, যাবার ইচ্ছা হচ্ছে কিন্তু শরীরে আর বইছে না। যারা গিয়েছে, আমাদের গ্রুপের সবাই গিয়েছে, তারা ঘুরে আসুক। তাদের ঘোরাতেই আমাদের ঘোরা, কেননা আমরাই তো তাদের ঘুরতে নিয়ে এসেছি। কিন্তু একটা সমস্যায় পড়েছি, আমরা হোটেলে পৌঁছতে পারবো না অনেক জ্যামের কারণে। এখানেই আমাদের লাঞ্চটা সেরে নেব।
কিছু করার নেই, আপনারা সঙ্গে থাকুন, পরবর্তী আরও ভিডিও দেখাবো। ক্রস করছি ঘুম স্টেশন। পৃথিবীর না, এশিয়ার সর্বোচ্চ স্টেশন এই ঘুম, সবচেয়ে উঁচু স্টেশন। এর অপেক্ষাতেই ছিলাম, দার্জিলিংয়ে আসবো আর কয়লা ইঞ্জিন ট্রেন দেখবো না, এটা আমার হতে পারে? সত্যি একটা আমার ইচ্ছা ছিল। অবশেষে আমরা 3 দিনের শিলং ও দার্জিলিং ভ্রমণ করে নিউ জলপাইগুড়ি স্টেশনে ব্যথা ভরা ভারাক্রান্ত মনে ফিরে যাচ্ছি। আজ 14 জুন 2026 সন্ধ্যা 7:30টায় আবার দার্জিলিং মেলে চড়ে আমরা ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। সকলকে একটাই অনুরোধ, এই চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের ভুলগুলো শুধরে দেবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আমরা যে ভ্রমণের ট্রিপ নিয়ে আসছি তার জন্য অপেক্ষায় থাকুন। আশা করি আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সাপোর্টে আমার এই চ্যানেল আবার আপনাদের নতুন ভ্রমণের ভিডিও দেখাবে। ধন্যবাদ।